শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে বর্ণ নিয়ে কাজ করব, বর্ণের নাম হচ্ছে ধ। এটি একটি ব্যঞ্জন বর্ণ, এটি একটি অর্ধমাত্রা বর্ণ। মজার বিষয় হচ্ছে আমরা ছোটবেলায় এর নাম শুনেছি কান মোচড়ানো ধ, কিন্তু আমরা এটা বলবো না। আমরা বলবো এটি হচ্ছে ধ, শুধু ধ বলবো। আমরা কান মোচড়ানোটা একেবারেই বলবো না। যাই হোক, এই বর্ণটি আমরা যেভাবে লিখব, তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে বর্ণটি কিন্তু সহজ। এই বর্ণের 80% কাজ কিন্তু তুমি আগেই শেষ করেছো। কিভাবে? তুমি ব শিখেছ, বতে এই বর্ণের 80% কাজ শেষ। শুধুমাত্র আমরা এক যে লিখেছি কতে, সে একটাকে একটু উল্টিয়ে দিলেই এই বর্ণের কাজ শেষ। তুমি খেয়াল করো আমরা কিভাবে শুরু করছি। এই একটু নিচ থেকে শুরু করব। এখন আমি আর হাত না তুলে আমি এদিকে এটা ঘুরিয়ে দিব। আবার দেখো, আমি একটা কথা বলেছিলাম যে উল্টো এক, এটা ছিল আমাদের সাধারণত আমরা একইভাবে দিয়ে থাকি, কিন্তু এই এককে যদি আমি একটু উল্টিয়ে দিই, দেখো কি হয়। এই যে আমি একটু উল্টিয়ে দিলাম একটাকে, এই অংশটাকে, সেটা আমি শুধু এখানে দিয়ে দিলাম এই জায়গাটাতে। ঠিক এই জায়গাটাতে শুধু আমি এই একটাকে উল্টিয়ে দিলাম, এখানে একটি অর্ধমাত্রা ব্যবহার করলাম। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এই বর্ণটি, আবার আমি তোমাদেরকে একটু দেখাই যে উপরের দিকে আমার যে কটা অর্ধমাত্রা বর্ণ ছিল সেগুলোর এই উপরের দিকে একটু খাড়া করে একটা আঁক টানা আছে, সেটাকে ব্যাকরণের ভাষায় বলে শীষ বা শিষ্য। সেটা এই বর্ণে থাকবে কিনা, এটা এই বর্ণে আমাদের যে বোর্ড বই সুতুনি এমজে সেখানে এটা নেই। কিন্তু ইতিমধ্যে অনেকেই আমরা ফন্ট বানিয়েছি নিজেদের মতো করে, সেখানে আমরা এটা তুলে দিয়েছি। তাহলে এটা তুলে দিলে খুব বেশি যে ভুল হবে এমনটাও নয়। যেহেতু আমরা সবসময় গভর্নমেন্ট বই ফলো করব, গভর্নমেন্ট ছাপছে যে বই, সেই বই আমাদের বাংলা বই, সেখানে এটা দেখা যাচ্ছে এই অংশটুকু নাই, এই অংশটুকু নাই। সেজন্য আমরা এই অংশটুকু দেব না। আমরা কিভাবে লিখব? আমরা এভাবে লিখব, এখানে একটি অর্ধমাত্রা দেব। আমি বর্ণের শুরুতে যখন আমরা ব বর্ণ দিয়ে শুরু করলাম, তখন কিন্তু আমি ঠিকই বলেছি যে আমরা আগে মাত্রাটা ব্যবহার করব না, আমরা পরে করব। কেন? এখন দেখো, আগে আমি মাত্রা ব্যবহার করলে কি ঘটনা করতে পারতো। এখন তোমরা দেখো ব্যাপারটা কি ঘটলো। এই বর্ণে যদি মাত্রাটা আগেই দিয়ে দিতাম তাহলে তো এরকম হতে পারতো। তাহলে এটা তুমি এখান থেকে শিখলে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বর্ণে, সেটা হচ্ছে আমরা একটাকে যে উল্টিয়ে দিচ্ছি। ছোটোবেলা গ্রামে আমাদেরকে যে উল্টো এক না বলে যে কান মোচড়ানো, এই একের কথা বলেছে, সেটা তো আমরা এখানে রাখছি না। আমরা এখানে না রেখে সেটাকে আমরা এখানে দিচ্ছি। 80% স্টুডেন্ট এই কমন ভুলটি করে থাকে। তবে তারা তো এভাবে করে না, তারা শুরু করে এভাবে, তারা শুরুটা করে এভাবে। তাহলে দেখো, এটা যদি এই দাগের বাইরে যায়, আমি এই বর্ণটি লিখেছি, আমি এই বর্ণটিও আমি লিখেছি, দুটো বর্ণের মধ্যে তুমি কি কোনো সাদৃশ্য খুঁজে পাও? নিশ্চয় নয়। তাহলে এখানে বুঝতে হবে যে দুটো বর্ণের মধ্যে একটা মিল অমিল আমরা খুঁজে পাচ্ছি। এই ধ বর্ণটি 80% স্টুডেন্ট একেবারে সুন্দরভাবে তারা লিখতে পারে না। এই কারণে, কারণ সে শুরুটাই কিন্তু দাগের উপর থেকে শুরু করেছে, শুরু করতে স্টার্টে সেখান থেকে শুরু করেছে, তারপরে এভাবে দিয়েছে, সেখানে এসছে, এভাবে দিয়েছে, এমনি দিয়েছে, এই দিয়েছে। এখানে এই যে লাল দাগ ক্রস করলো এই কোণটি, তাতে দেখো সৌন্দর্য ব্যাহত হলো। এখন আমি তোমাকে এই বর্ণের আবার দেখাচ্ছি যে বর্ণটি আমরা কিভাবে সুন্দরভাবে লিখতে পারি। হাত না তুলে এদিকে আমি ঘুরাবো, এই দাগ আমি ক্রস করব না, এই দাগ আমি ক্রস করব না, না করে এবার আমি এখানে একটি অর্ধমাত্রা ব্যবহার করব। এখন আমি মুখে বললাম অর্ধমাত্রা, কিন্তু আমি এত বড় করে দিলাম, তাহলে অর্ধমাত্রা হলো? এটি একটি ভুল। তাহলে দেখো, এখন এই জায়গাটা, এই যে উল্টা এক দিলাম, সেটা এই লেভেলটা প্রায় সমান রাখতে চেষ্টা করলাম।
আবার দেখো, এই লেভেলটা প্রায় চেষ্টা করেছি আমি সমান রাখতে। যদি সমান না রাখি তাহলে কি হবে? দেখো, যদি সমান না রাখি তাহলে বর্ণটা দেখতে কেমন দেখায়? যদি সমান না রাখি তাহলে কেমন হয়? এই হচ্ছে তার এক একটা অবস্থা। তাহলে এখানে এই বর্ণের কঠিন যে দিকটি আমি মনে করি সেটি হচ্ছে তুমি চেষ্টা করবে এই কোণ আর এই লেভেলটা একটু সমান রাখতে। তাহলে তোমার বর্ণটি এই ধরনের হবে না, এরকম হবে না, এরকম হবে না। আবার এই কোণ তো আমরা বর্ণতে শিখেছি নিচে নামতেই পারবে না, কারণ নিচে নামলেই মাত্র এর পুরো সৌন্দর্য শেষ। দেখো, সব ঠিক আছে, শুধু মিডল পয়েন্ট থেকে আমরা যত বড় বর্ণ বানাবো তার মাঝখানে একটি দাগ করে দিয়েছি। সেই দাগ ক্রস করার সাথে সাথে দুটো বর্ণের মধ্যে তুমি অমিল খুঁজে পাবে। এটা হচ্ছে ধবর্ণের একটি গুরুত্বপূর্ণ দিক। লেখার সময় শিক্ষার্থীদের এটা মনে করে দিতে হবে। আর কমন ভুল তো এটা আছে যে এদিকে তুলে দিব, এই তুলে দেওয়া কিন্তু চলবে না। তার মানে এই অংশটি ভালো দেখাচ্ছে না, এটা তুলে দেওয়া যাবে না। এটা তুলে দিলে বর্ণের সৌন্দর্য ব্যাহত হয়। বর্ণ শুদ্ধ, এটা কিন্তু ঠিক আছে আমি বলছি, এই বর্ণ শুদ্ধ, এটা ঠিক আছে আমি বলছি, এটাকেও সবাই ধ বলবে, এটাকে কেউ ক বলবে না, কিন্তু বর্ণ তো বিকৃত হয়ে গেল। এই জিনিসটা তোমাকে প্রথম বুঝতে হবে। তাহলে আমরা আরেকটু অনুশীলন করি ধ বর্ণটি আমরা যেভাবে শিখব বন্ধুরা। এবার আমরা একটু কালার ব্যবহার করব তোমাদের ভালো লাগার জন্য। এ হচ্ছে আমাদের ধ। আমরা যদি আরেকটু কালার দিতে চাই, এ হচ্ছে আমাদের ধ। আরেকটা বর্ণ দেখাই তোমাদেরকে। আমরা এভাবে বর্ণ অনুশীলন করবো ইনশাল্লাহ। অনুশীলনের মাধ্যমে আমাদের লেখা সুন্দর হবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ।